আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال الله تعالى: بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদা থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে পবিত্রতার উপরে দু চারটি কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের ধর্মীয় প্রত্যেকটি ইবাদত পালনের পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়, এই পবিত্রতা কিভাবে, এর মাধ্যমগুলো কি, এর গুরুত্ব কি, এই বিষয়ের উপরে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার যেগুলো ইবাদত, যেগুলো কাজ আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন, এই কাজগুলো পালনের পূর্বেই আল্লাহ নির্দেশ করছেন যে তুমি পবিত্র হও, পাক সাফ হয়ে তুমি আমার ইবাদতটা করো। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমরা বাপ বেটা যে কাবাঘর নির্মাণ করলাম, তুমি এটা কবুল করে নাও, এটা তুমি গ্রহণ করে নাও আমাদের পক্ষ থেকে। আল্লাহ বলছেন, আমি তোমার এই নির্মাণ কাবাঘরের এই পরিশ্রম আমি কবুল করে নিলাম,
তবে তুমি কাজ করো। ওয়া আনতাহিরা বাইতি আলি তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রাকিবিনা ওয়াস রুকাইস সুজুদ। হে ইব্রাহিম, তুমি তো এই কাবা ঘরকে পবিত্র করো। কাবা ঘরকে যারা সেখানে অবস্থান করবে, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য তুমি পবিত্র করো। মুহতারাম হাজরিন, এই পবিত্রতা দুই প্রকার হতে পারে। এক নম্বর হলো অভ্যন্তরীণ পবিত্রতা, যেটা আমার আপনার বিশ্বাসের সাথে, তওবার সাথে সম্পৃক্ত। আমি আপনি যদি অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। কেউ যদি পবিত্র মানুষ হতে চায়, তাকে ঈমান আনয়ন করতে হবে। কেননা যারা অমুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালকে বিশ্বাস করেন না, আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অবশ্যই যারা মুশরিক তারা অপবিত্র। তাই একজন অমুসলিমকে পবিত্র হওয়ার পূর্ব শর্ত হলে ঈমান আনতে হবে। ঈমান আনয়ন করতে পারলেই কেবল সে পবিত্র হবে। আর আমরা মুসলিম, আমরা যখন শিরকের সাথে বিভিন্ন আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষিদ্ধ কাজের সাথে জড়িয়ে পড়ব, অবশ্যই আমাকে তওবা করে ফিরে আসতে হবে, তবেই আমি আপনি পবিত্র হতে পারবো। এগুলো হলো অভ্যন্তরীণ পবিত্রতা। আর আল্লাহ মুশরিকদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে এক বাক্যে বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। এই জন্য অধিকাংশ আলেম বলছেন মুশরিকদের বাড়িতে খাওয়া, মুশরিকদের দোকানে লেনদেন করা, মুশরিকদের হাতের চা পানি খাওয়া, এগুলো যেহেতু তারা অপবিত্র, একজন তাকওয়াবান ব্যক্তি সেগুলো থেকে দূরে থাকাই সর্বোত্তম। একজন মুসলিম, একজন ইমানদার, একজন তাকওয়াবান ব্যক্তির উচিত হবে যদি কোনো ইমানদার ব্যক্তির দোকান থাকে সেখান থেকে জিনিস ক্রয় করা, তার দোকানে লেনদেন, খাওয়া দাওয়া করা। আর সকল আলেম একমত পোষণ করেছেন যদি কোনো কসাই অমুসলিম হয়ে থাকে, সে তো আল্লাহর নাম না নিয়ে গয়রুল্লাহর নামে জবাই করে বা কোনো আল্লাহ নাম ছাড়াই জবাই করে। আল্লাহর কোরআন সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন ফাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপরে আল্লাহর নাম স্মরণ করা হয় নাই তোমরা সেটা ভক্ষণ করো না, সেটা আমাদের জন্য হারাম। তাহলে অমুসলিম কসাই সে গরু করুক, ছাগল করুক, মুরগি করুক, মুরগির দোকানদারও যদি হয়ে থাকে, সে আল্লাহর নাম ছাড়াই সেগুলো জবাই করে থাকে, তাই তাদের জবকিত ওই প্রাণীর গোশত খাওয়া যাবে না। সকল আলেমের ঐক্যমত এটা। এমনকি অনেক সময় দেখা গেছে আমার অমুসলিম বন্ধু আছে, তার বিয়ের সময় বা তার বাড়িতে কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছে, ওরা হারাম প্রাণী জবাই করেছে, আপনার জন্য মুরগি করেছে বা আপনার জন্য খাসির ব্যবস্থা করেছে, সেটাও খাওয়া যাবে না, ওর বাড়িতে খাওয়া দাওয়া যাবে না। হ্যাঁ, ফামানিস্তুররা গয়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, আল্লাহ বলছেন তুমি যদি একে অপারগ হয়ে যাও, আপনার জান চলে যাচ্ছে, আপনি অপারগ এমতো অবস্থায় সেটা আপনি গ্রহণ করতে পারবেন, আল্লাহ বলছেন সেটা আমি তোমাদের জন্য ক্ষমা করব। আপনি ধরুন তার বাড়িতে গেলেন, মুরগি অথবা খাসির ব্যবস্থা করলো, সে জবাই করেছে বা তার স্বজাতিরা জবাই করেছে আল্লাহর নাম ছাড়াই, সেটা হারাম। এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অমুসলিমরা অপবিত্র। তাই একজন
মুসলিমকে যখনই কোনো কিছু কেনাকাটা হোক, দাওয়াত হোক, গোশত ক্রয়ের ক্ষেত্রে হোক, মুরগি দোকানে যে মুরগি জবাই করে কিনা হোক, এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করতে হবে। তা না হলে আপনার অজান্তে অখেয়ালে আপনি হারাম জিনিসের সাথে নিজেকে জড়িয়ে ফেলছেন। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো ভেবে, এই বিষয়গুলো খেয়াল রেখে চলার তৌফিক দান করেন। আমাদের মুসলিম ভাইদের অনেক দোকান আছে, ও যদি বেনামাজিও হয়, আমি বলছি যে মুসলমানদেরকে অবশ্যই নামাজি হতো, এরপরও সে যদি বেনামাজি হয় তাও খেতে পারবেন, কেননা তার ভিতরে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করেন। কিন্তু অমুসলিম সম্পূর্ণ অপবিত্র, তার হাত অপবিত্র, তার দেহ অপবিত্র, তার চিন্তা অপবিত্র, তার বিশ্বাস অপবিত্র, তাই তার ওগুলো থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। আর অপর প্রকারটা হলো বাহ্যিক পবিত্রতা। এগুলো আমরা ওযুর মাধ্যমেও পবিত্রতা অর্জন করি, কখনো তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করি, কখনো গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করি। তো আজকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো একটু আলোচনা করব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা তওবাকারীকে এবং যে পবিত্র এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের ক্ষেত্রে যেমন আমরা ওযু করি, কোনো ব্যক্তি যদি ওযু ছাড়া নামাজ পড়ে অথবা ওযুর পদ্ধতি এলোমেলো করে সালাত আদায় করে, তার নামাজ হবে না, কেননা নামাজ এর চাবি হলো ওযু। আন আব্দুল্লাহ ইবনে আমরিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন আন গুলুলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই নামাজ গ্রহণ করেন না যে নামাজে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো না, অর্থাৎ ওযু করলো না। পবিত্রতা অর্জন করা যেমন শরীর পাক, কাপড় পাক থাকতে হবে, আমার শরীর পবিত্র থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, এবং ইসলাম যে পদ্ধতিতে নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করতে বলেছেন ওযু, সেটা আমাকে সুন্দর উত্তমভাবে করতে হবে। যদি তা করা না হয়, আল্লাহ রসুল বলছেন সেই সালাত আল্লাহ গ্রহণ করেন না। ওয়ালা সাদাকাতুন আন গুলুলিন, আর ওই হারাম সম্পদের দান আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে এর আগে আমি বলেছি, উহুদ পাহাড় পরিমাণ যদি হারাম সম্পদ আল্লাহর রাস্তায় দান করা হয়, আল্লাহ তাআলা সরষের দানা পরিমাণ সওয়াব তার আমলনামায় দিবেন না। আর সরষের দানা পরিমাণও যদি আপনি হালাল উপার্জন দিয়ে একটু দান করেন, আল্লাহ ওই সম্পদের সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করতেন। তাই ওয়ালা সাদাকাতুন আন গুলুলিন, হারাম উপার্জিত সম্পদের সাদাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সারাটা জীবন হারাম উপার্জন করলাম, চাকরিতে ঘুষ খেলাম, মানুষের সম্পদ আত্মসাৎ করলাম, বোনের ভাইয়ের সম্পদ লুট করলাম, প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে গ্রাস করলাম। এরপর আপনি কি করলেন? শেষ বয়সে আপনি এসে তবলিগ জামাতে ঢুকে গেলেন, পাগড়ি পরলেন, জুব্বা পরলেন, মসজিদে মসজিদে ঘুরিয়ে বেড়ালেন, অথবা আপনি অনেক সম্পদের মালিক হয়ে গেছেন অন্যায়ের টাকা দিয়ে। এরপর আপনি একটা মাদ্রাসা খুললেন, অথবা একটা মসজিদ খুলে আপনি নিজেকে পাক পবিত্র হওয়ার জন্য, কালো থেকে সাদা হওয়ার জন্য আপনি যে প্রসেস চিন্তা ভাবনা করলেন, আপনার ওটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আপনাকে উপার্জন হতে হবে হালাল, সেটা দিয়ে আপনি গোটা মসজিদ না একটা ইটও যদি কিনে দিতে পারেন, সেটা আপনার জন্য নাজাতের মাধ্যম হবে। আপনি হালাল উপার্জন খেয়ে পরে যদি এক রাকাত সালাত আদায় করতে পারেন, এটাই আপনার জন্য নাজাতের মাধ্যম হবে। আর যদি অন্যায়ের জীবন নিয়ে, অন্যায়ের পোশাক নিয়ে যদি আপনি ঘুরেন,
আল্লাহ রসুল একদিন মসজিদের নববীতে অবস্থান করছিলেন। এক ব্যক্তি পূর্ব দিক থেকে আসলেন, তার চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে তার চেহারায় দীর্ঘ সফরের একটা ছাপ পড়েছে। রসুলের সামনে এসে মসজিদের নববীর বারান্দার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত উঠালেন, হে আল্লাহ তুমি আমাকে মর্যাদা দাও, হে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, হে আল্লাহ তুমি আমাকে অমক দাও তমক দাও। অনেক প্রার্থনা করছেন কাকুতি মিনতি করে। আল্লাহ রসুল সাহাবীদেরকে দেখে বলছেন, ওই লোকটার প্রার্থনা দেখো, কতই না কাকুতি মিনতি করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে বিনয়ের সাথে। মাতামুহু হারামুন মালবিসুহু হারামুন অগুদিয়া বিল হারাম। আল্লাহ রসুল বলছেন সে জামাটা পরে আসছে হারাম টাকার, সে সকালে যে খেয়ে এসেছে সে হারাম খেয়ে এসেছে, তার শরীরটা হারাম উপার্জন দিয়ে গঠিত। কাইফাইয়াদুল্লাহ, আল্লাহ তার প্রার্থনা কেমন করে কবুল করবে? মুহতারাম হাজিরিন, তাই আমার আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার শুধু বাহ্যিক পবিত্রতা ওযু বা পানি দিয়ে করলেই পবিত্রতা হবে না, আমার উপার্জন আমার সব কিছু হালাল হতে হবে, তবে আমি আপনি পবিত্র হতে পারবো। এমনকি সালাতের ব্যাপারে বলা হলো পবিত্রতা অর্জন করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন স্পর্শ করে, মুখস্থ আপনি করতে পারবেন, মুখস্থ পড়তে পারবেন, সূরা পড়ছেন, হাঁটছেন, চলছেন, ফিরছেন, মুখস্থ পড়াতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন স্পর্শ করে পড়বেন অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। ইন্নাহু লা কুরআনুল কারীম, অবশ্যই এটা একটি সম্মানিত গ্রন্থ। ফি কিতাবিম মাকনুন, যা লিপিবদ্ধ রয়েছে সংরক্ষিত কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা ওহাকে স্পর্শ করো না পবিত্রতা ছাড়া। আল্লাহর কালাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় তোমরা ওহাকে স্পর্শ করো না। মুহতারাম হাজিরিন, এই পবিত্রতা ইমানের অর্ধেক বলা হয়েছে, কোনো কোনো জায়গায় বলা হয়েছে এটা ইমানের অঙ্গ। একটি দীর্ঘ হাদিস, আন আবি মালিকিল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতহুরু শাতরুল ঈমান। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ এই বাক্যটি, এই কালেমাটি এত ভারী, তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে দেয়। একটা কালেমা, একটা বাক্য মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে ওয়া তামলাউল মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটি কালেমা এর এত ফজিলত, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, কোনো ব্যক্তি যদি একবার পাঠ করেন আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করেন যে পরিমাণ জায়গা দুনিয়া এবং আসমানের নিচে ফাঁকা জায়গা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা উঠতে বসতে আলহামদুলিল্লাহ বলবো, একটু ভালো কিছু খেলাম আলহামদুলিল্লাহ বলবো, একটা আম খেলাম আলহামদুলিল্লাহ বলবো, উঠতে বসতে আলহামদুলিল্লাহ বলবো, চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। তাহলে আমার মিজানে পাল্লা ভারী হবে, আমল বেড়ে যাবে। ওয়াসসালাতু নূরুন, নামাজ কিয়ামতের দিনে আপনার জন্য আলো হয়ে যাবে, কবরের অন্ধকার দূর করবে, পরকালের অন্ধকার দূর করবে। ওয়াসসাদাকাতু বুরহান, আর দান সদকা আপনার জন্য সেদিন দলিল হয়ে যাবে। ওয়াসসাবরু দিয়াউন, আর আপনার ধৈর্যটা সেদিন রোশনি হবে। আপনাকে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, ধৈর্যের পরিচয় দিয়েছেন, এই ধৈর্যটা আপনার জন্য পরকালে রোশনি হয়ে যাবে। সালাত আপনার জন্য নূর হয়ে যাবে। এবং সাদাকা, যদি হালাল পন্থায় সাদকা করেছেন, এটা আপনার জন্য পরকালে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দলিল, সুপারিশ করবে। আল কুরআন হুজ্জাতুল লাক,
আও আলাইকা কুল্লুন নাস, কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে চলে যাবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বলে দাও, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই নবী কখনো কোনো উম্মতের জন্য বরদোয়া করেন নাই, আল্লাহর কাছে নালিশ করেন নাই, কিয়ামতের দিন আল্লাহ কাছে রসুল নালিশ করবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক। ওয়াকালা রাসূলু ইয়া রব্বি, এটা কোরআনের আয়াত, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের মধ্যে এই সম্প্রদায়, এই ব্যক্তি তোমার কোরআনকে মানে নাই, কোরআন অধ্যয়ন করে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে না। এই হাদিসে একই কথা বলা হচ্ছে, কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে চলে যাবে। কোরআনকে যদি পড়েন, কোরআনের বিধান মানেন, কোরআন অনুযায়ী চলেন, কিয়ামতের দিন কোরআন আপনার কাছে শাফায়াত করবে। আর কোরআনের বিরোধিতা করেন, কোরআনকে যদি প্রত্যাখ্যান করেন, আপনার বিরোধিতা সেই দিন কোরআন করবে, আল্লাহর কাছে নালিশ করবে এবং রসুলও করবেন। ইয়াকদু ফাবাইউন নাফসুহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিদিন মানুষ তার জীবন বিক্রয় করছে, প্রত্যেকটা মানুষ তার জীবন বিক্রয় করে। রসুল বলছেন, কেউ বিক্রয় করছে জান্নাতের বিনিময়ে, কেউ বিক্রয় করছে জাহান্নামের বিনিময়ে। সকাল করেছেন, ঘুম থেকে জেগেছেন, আবার ঘুমাতে যাবেন, এই সময়ের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে কেউ তার জীবনটা সারাদিন বিক্রয় করছে জাহান্নামের বিনিময়, আর কেউ বিক্রয় করছে জান্নাতের বিনিময়। এটা ভাববেন কি করে, জানবেন কিভাবে, বুঝবেন কি করে? আপনি যখন ঘুমাতে যাচ্ছেন একটু চিন্তা করেন তো সারাটা দিনের কর্মগুলো নিয়ে, একদিকে ভালো একদিকে খারাপ চিন্তা করেন, করে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, কতটা ভালো করেছি, কতটা খারাপ করেছি। যদি ভালো করেন জান্নাতের বিনিময়ে বিক্রয় হলো, আর যদি দেখেন যে পাপ অন্যায় সবগুলোকে নিজের সাথে জড়িয়েছি, তাহলে জীবনটা বিক্রয় হলো জাহান্নামের বিনিময়ে। এই জন্য রসুল বলছেন, প্রতিদিন মানুষ তার জীবন বিক্রয় করে, কেউ বিক্রয় করছে জান্নাতের বিনিময়, কেউ বিক্রয় করছে জাহান্নামের বিনিময়। তাহলে আমার আপনার ভাবতে হবে, সারাটা দিন কিভাবে অতিবাহিত করলাম, কিভাবে মানুষকে ঠকালাম, কিভাবে ভালো কাজ কতটুকু করতে পারলাম। মোহতারাম হাজিরিন, এই হাদিসে বলা হলো পবিত্রতা ঈমানের অঙ্গ একটি, যে আমরা যে পবিত্রতা অর্জন করছি নামাজের জন্য, কোরআন পড়ার জন্য, ভালো আমল করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ সূরা মায়দায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তোমরা তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করবে, ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমরা তোমাদের মাথা মাসিহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের টাকনু সহ ধৌত করবে। আল্লাহর নির্দেশ, উজু করা এটা ফরজ, এবং উজুর মধ্যে যে ফরজ চারটি আল্লাহ নির্দেশনা দিলেন, এক নম্বর হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে, মাথা মাসিহ করতে হবে, দুই পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এটা হলো উজুর ফরজ, এই চারটি জায়গা ধৌত করা ফরজ। মোহতারাম হাজিরিন, আমাদের দেশে আবার একটি ফিতনা বের হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আরবি শব্দের যেমন ইংরেজিতে টু অ্যাট আছে, আরবিতে এলা হাত্তা শব্দটা আছে। এলা যখন ব্যবহার করা হয় সেই জিনিসটা পর্যন্ত, কোরআনে বলছে আল্লাহ, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা কনুই সহ ধৌত করো। তাহলে কনুই সহ ধৌত করলে কনুর উপরে যাবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু সহ ধৌত করো। আর এক ফিতনা বের হয়ে বলছে, না, টাকনু বাদ দিয়ে, কনুই বাদ দিয়ে তার নিচ থেকে ধৌত করতে হবে। কয়েকদিন আগে এখানে একজনে বলছে যে, হুজুর আপনার তো অজুতে ভুল করেন, তুমি কোথায় থেকে শুনলে ভুল করছি, কনুই সহ ধোয়া যাবে না, টাকনু সহ ধৌত হবে না। বলছে, হ্যাঁ, আমাদের মুর্শিদ বলে দিয়েছে।
মোহতারাম হাজিরিন, না জানে, না শুনে, না বুঝে, ব্যাকরণ না বুঝে, যখন যার যেটা মনে হচ্ছে, ইউটিউবে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, তার অনুসারীদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ে সে একটা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করছে। তাই আল্লাহ যেটা বলছেন সেটাই পালন করতে হবে। কনৈসহ টাকনুসহ আমাকে আপনাকে ওযু করতে হবে, ধৌত করে ওযুর কাজ সম্পন্ন করতে হবে। মোহতারাম হাজিরিন, যেহেতু ওযু আমাদের পবিত্র হওয়ার প্রথম মাধ্যম, আমরা এই ওযু সম্পর্কে দুটা কথা বলবো আগে। আমরা ওযু করে অনেক সময় ওযুতে অনেকে ভুল করছি, কিছু বাড়াবাড়ি করছি বা কেউ কিছু কম করছি। আল্লাহ রসুল কিভাবে ওযু করেছেন এ ব্যাপারে বেশ কিছু বাবুল ওযুর অধ্যায়ে হাদিস আসছে। তার মধ্যে 3টা প্রসিদ্ধ হাদিস। একদিন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু হুরায়রা বর্ণনা করছেন, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এক পাত্র পানি নিয়ে আসলেন আমাদের মাঝে, তিনি ওযু করলেন। ওযুর শুরুতে তিনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন। এরপর তিনি 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করলেন। এরপর আবার পানি নিলেন। পানি নিয়ে তিনি একবার নাকে, একবার মুখে, এইভাবে 3 বার করে তিনি কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। এরপর তিনি পানি নিলেন, সমস্ত মুখমণ্ডল অর্থাৎ মাথার চুলের, কপালের চুল যে পর্যন্ত আছে সেখান থেকে শুরু করে একবারে দাড়ি পর্যন্ত, অর্থাৎ গলার নিচে যে দাড়ি আছে দাড়ি পর্যন্ত তিনি 3 বার পানি দিয়ে ধৌত করলেন। এরপর তিনি 2 হাতের কনুইসহ ধৌত করলেন। করার আগেই তিনি হাতের আঙ্গুলগুলো খিলাল করলেন সুন্দরভাবে। এরপর 2 হাতের কনুইসহ 3 বার ধৌত করলেন। মাথা মাসি করলেন, কপাল থেকে শুরু করে ঘাড়ে নিয়ে গেলেন, ঘাড় থেকে ফিরে আসলো, একবার করলেন। এরপর কান মাসি করলেন, শাহাদাত আঙ্গুলি কানের ছিদ্রের মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুলি উপর দিয়ে তিনি কানের উপর দিয়ে ভিজা আঙ্গুল তিনি মুছে দিলেন। এরপর তিনি 2 পায়ের টাকনু সহ 3 বার করে ধোয়ার আগে তিনি পায়ের আঙ্গুলগুলো সুন্দরভাবে খিলাল করলেন। করে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে ওযু শিক্ষা দিয়েছেন, আমি সেইভাবে তোমাদের সামনে ওযুর শিক্ষাটা দিলাম, ওযু করে তোমাদের দেখিয়ে দিলাম। রসুল বলেছেন, যে ব্যক্তি এইরূপভাবে ওযু সম্পূর্ণ করবে, গুফির আলাহু মা তাকদ্দামা মিন যাবেক, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আমাদেরকে ওযু এইভাবে করতে হবে। ওযুর সময় খিলালটা দাড়ি থাকুক, আঙ্গুল থাকুক, পানি পৌঁছাতে হবে, আবশ্যক এটা। আঙ্গুল এবং পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুলের মাঝে পানি যদি না পৌঁছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির সেই আঙ্গুলের ফাঁকে লোহা পুড়িয়ে আঙ্গুলের মাঝে সেই গরম লোহা দিয়ে তার আঙ্গুলগুলোকে খিলাল করে করে দেওয়া হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সম্ভব তাবুকের যুদ্ধ থেকে তিনি ফিরছেন, এক তাঁবুতে অবস্থান করলেন। সকালে ফজরের সালাতের আজান হয়ে গেল, সাহাবীরা ওযু করলেন। দেখা গেল পানি স্বল্পতা অথবা তাড়াহুড়ার কারণে কারো কারো পায়ের আঙ্গুল অথবা পায়ের গোড়া ভিজে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখে সাহাবীদের বললেন, ওয়াইলাক, তোমাদের এই পায়ের আঙ্গুলগুলো, পায়ের গোড়াগুলো ধ্বংস হোক, পায়ের আঙ্গুলগুলো তোমাদের ধ্বংস হোক, যেই জায়গায় তোমরা পানিগুলো পৌঁছাও নাই। অর্থাৎ আমাকে আপনাকে ওযু করার সময় অবশ্যই খেয়াল করতে হবে আঙ্গুলগুলোতে পানি পৌঁছেছে কিনা, খিলাল করে সেগুলোতে পানি পৌঁছে দিতে হবে। এমনকি দাড়ি থাকলে দাড়ির ভিতরেও পানি পৌঁছাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর মধ্যে আমার আপনার উপকারিতা কি আছে? আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فحسن الوضوء خرجت خطاياه
মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতিল আজফারিহি, রাহুল বুখারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করলো, ওযু করার কারণে তার শরীর থেকে, তার অঙ্গগুলো থেকে যে পাপ হয়েছিল ওযুর পানির সাথে সেগুলো ঝরে পড়ে যায়। তাখরুজু হাত্তা তাখরুজা মিন তাহতিল আসফারিহা, এমনকি তার এই নখের নিচেও ফাঁকেও যদি কোনো পাপ থেকে থাকে, সর্বশেষ সেই পাপটাও ঝরে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার পাপ ঝরানো, আমার আপনার অনেক সুযোগ, পাপগুলো মোচন করে নিয়ে শরীর থেকে, আমার জীবন থেকে পাপ সরিয়ে দেওয়ার অনেক মাধ্যম। তাই ওযু করব উত্তমভাবে। আল্লাহ তাআলা আমার এই অঙ্গ প্রত্যঙ্গের অনিচ্ছাকৃতভাবে যে পাপগুলো সংগঠিত হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। এমনকি রাসূল বলছেন, নখের ফাঁকেও, নখের নিচেও যদি কোনো পাপ হয়ে থাকে সেটাও পানির ফোঁটার সাথে, সর্বশেষ ফোঁটার সাথে সেটাও বেরিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل, রাহু বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা যদি তার নূর বাড়াতে চায়, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি চিনব ওযুর জায়গাগুলো দেখে দেখে। সাহাবীরা প্রশ্ন করলেন, কিভাবে আপনি চিনবেন? লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কি করে হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল বললেন, আমার উম্মতের সেই দিন একটি বৈশিষ্ট্য হলো, সে জায়গাগুলো নামাজের পূর্বে ওযুতে ধৌত করেছিল, সেই জায়গাগুলোকে জলজল করে জ্বলতে থাকবে, জলজল করে আলো প্রকাশ পাবে। আমি আমার ওই উম্মতদের ওই দৃশ্যগুলো দেখে, আলোগুলো দেখে আমার উম্মতকে আমি বেছে নিয়ে হাউজে কাউসারে পানি পান করাবো। তাহলে আমার আপনার কিয়ামতের দিন রসুলের সাফাইত, রসুল আমাকে উম্মত বলে চিনবেন, এর জন্য উত্তম ওযু দরকার। রসুল বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি তার আলোটা, নূরটা বাড়াতে চায়, সেজন্য ওযুর জায়গাগুলো উত্তমভাবে ধৌত করে। মিন আসারেল উযুই ফামানিস্তাতা মিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম হয় সে যেন উত্তমভাবে সেই কাজগুলো করে। এই হাদিসটা বর্ণনা করার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে রসুল নূর বাড়াতে বলেছেন, আমার নূর বাড়াতেই হবে, তিনি ওযু করছেন, ওযু করার সময় বগল পর্যন্ত ধৌত করতে লাগলেন। আল্লাহ রসুল বললেন, রোজ জায়গাগুলো সেই দিন জ্বলবে, নূর প্রকাশ পাবে, আমি দেখে দেখে আমার উম্মতকে চিনব, হাউজে পানি পান করাবো। অতএব তোমরা তোমাদের নূরকে বাড়িয়ে দাও, যে শক্তি রাখে তার নূরকে যেন বাড়ায়। হযরত আবু হুরায়রা শোনার পর তিনি বগল পর্যন্ত ধৌত করতে লাগলেন। এক সাহাবী রসুলের কাছে বিষয়টা বললেন, হে আল্লাহ রসুল, আমি হযরত আবু হুরায়রাকে দেখছি সে ওযু করার সময় একবারে বগল পর্যন্ত ধৌত করছেন। আল্লাহ রসুল হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কেন এটা করছো? হে আল্লাহ রসুল, আপনি বলেছেন নূর বাড়ানোর কথা, আমি তাই আমার গোটা হাতই আমি ধৌত করছি, যাতে করে আমার গোটা হাতে সেই দিন আলো জ্বলে, নূর প্রকাশ পায়। আল্লাহ রসুল বললেন, তোমার যে আগ্রহটা, তোমার যে নিয়ত, তুমি নূর বাড়াতে চাও, ওইটুক ধুলেই তোমার জন্য যথেষ্ট। মোহতারাম হাজিরিন, তাই আমি আপনি ওযু যেন উত্তমভাবে করি, এর মাধ্যমে আমার আপনার নূর বাড়িয়ে দেবেন আল্লাহ। আমার আপনার পরকালে রসুল এই ওযুর চিহ্নগুলো দেখে দেখে আমাকে আপনাকে উম্মত বলে চিনে নেবেন। কোনো ব্যক্তি ওযু করলেন, ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন, 1 রাকাত হোক, 2 রাকাত হোক, বা ইমামের পিছনে হোক, একাই হোক, নামাজ শুরু করলেন। সালাম ফিরানোর আগ পর্যন্ত এর মধ্যে ওযু ছুটে গেলে আপনাকে আবার ওযু করে এসে সালাতের বাকি অংশ আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, একটু খেয়াল করতে হবে আপনাদের। আমি আপনি নামাজে দাঁড়িয়েছি, সেটা একা হোক, ইমামের পিছনে হোক, আপনার ওযু ছুটে যেতে পারে। ছুটে গেলে
আপনাকে ওই অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে পূর্বমুখ হয়ে বেরিয়ে যে অজু করে এসে বাকি সালাদটা যদি সামনে আসার জায়গা না থাকে, যেখানে জায়গা পাবেন ওই জায়গায় বাকি সালাদটুকু আদায় করে নিতে হবে। ধরুন ইমামের সাথে আপনি 2 রাকাত পড়ার পর তাশাহুতে আপনার অজু ছুটে গেছে, আপনি বেরিয়ে যাবেন, অজু করে আসা দেখছেন যে 3 নাম্বার রাকাতে দাঁড়িয়ে গেছে, আপনি 3 নাম্বার রাকাত ওখানে সম্পূর্ণ করবেন, তারপর 4 নাম্বার রাকাত সম্পূর্ণ করবেন, করে সালাম ফিরাবেন। এর জন্য আপনাকে নতুনভাবে আবার সালাত আদায় করতে হবে, আবার একামত দিয়ে সালাত আদায় করতে হবে না। রসুল বলছেন যদি মাঝে যদি সে কোনো অশ্লীল বেহাপনা কথাবার্তা দুনিয়াবি লেনদেন যদি না করে থাকে, উজু করে এসে নামাজের বাকি অংশটুকু সে সম্পূর্ণ করলে তার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাই রসুল বলছেন যদি কারো নামাজ অবস্থায় ছুটে যায়, অবশ্যই নামাজ সেই জায়গায় রেখে সে উজু করবে এবং উজু করে এসে বাকি সালাতটা আদায় করবে। নামাজে অজু ছুটে গেছে বলে লজ্জায় হোক আর যেভাবে হোক না কেন আপনি সেভাবে সালাত আদায় করলে আপনার সালাত হবে না, কেননা সালাতের পূর্ব শর্ত হলো আপনাকে অজু পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর ব্যাপারে আরও বলছেন, যে ব্যক্তি অজু বিসমিল্লাহ বলে শুরু করলো, অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি একবারও ধুত করতে পারবেন, একবারে যদি নিশ্চিত হন যে আপনার সমস্ত জায়গা সুন্দরভাবে ভিজেছে, একবারও আপনি করতে পারবেন, 3 বারও ধুত, 2 বারও করতে পারবেন, 3 বারও করতে পারবেন। ধরুন আপনি গাড়িতে উঠবেন অথবা আপনার এমন জরুরি একটা অবস্থা, আপনার সময় কম, পারছেন না, আপনি 3 বার ধোয়ার সময় পাচ্ছেন না, একবারও নিশ্চিত আপনি ধৌত করতে পারলে আপনার অজু হয়ে যাবে। তবে নিশ্চিত হতে হবে কোনো জায়গা যেন শুকনো না থাকে। তাহলে অজুর অঙ্গ প্রত্যঙ্গ 1 বার, 2 বার, 3 বার, এর বেশি ধৌত করা যাবে না। রসুল বলছেন আমার উম্মতের মধ্যে কেউ যেন অজুতে বাড়াবাড়ি না করে, অজু নিয়ে যেন টানা হেসরা না করে, কেননা আমি যা করেছি তার বাহিরে যেন কেউ না করে। আমরা অনেক সময় দেখেছি একাধারে মুখে পানি দিচ্ছি অথবা হাত ধৌত করছি 3 বারের অধিক, এটা অজুর উপর জুলুম। এই অজুটা আমার আপনার জন্য সঠিক অজু হবে না। তাই অজু আপনি 3 বার করলে নিশ্চিত হয়ে যাচ্ছেন যে সব জায়গায় পানি পৌঁছে যাচ্ছে। তাই আপনি 3 বারও করতে পারেন, 2 বারও করতে পারেন, সময় না থাকলে 1 বারও করবেন যদি নিশ্চিত হয়ে যান যে আমার সব জায়গায় লোমের গড়ায় পানি পৌঁছেছে। এতে আপনার আমার অজুর কোনো সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অজু বিসমিল্লাহ বলে শুরু করলো, অজুর কাজগুলো সম্পূর্ণ করলো, মাঝে কোনো কথাবার্তা বলল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে হজরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের ভিতর থেকে একটি খরম পায়ে দিয়ে হাঁটার মতো একটা শব্দ শুনতে পাচ্ছেন, খট 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 করে শব্দ হচ্ছে। আল্লাহ রসুল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মনে হচ্ছে জান্নাতের মধ্যে কেউ যেন হাঁটছে। জিবরাইল বললেন, হ্যাঁ, হযরতে বেলাল জান্নাতের মধ্যে হাঁটছেন। তিনি বললেন, ব্যাপার কি? বেলাল তো আমি দেখে আসলাম, সে এশার সালাতের আজান দিয়েছে, বেলাল জান্নাতের মধ্যে কেন? হযরত জিবরাইল বললেন, তার এমন একটি আমল ছিল, তিনি যখনই অজু করতেন, তিনি অজু করার পর তাহিয়াতুল উজু বা অজুর 2 রাকাত সালাত তিনি আদায় করতেন। তিনি মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতেন। অজু করার সাথে সাথে তিনি যে 2 রাকাত সালাত আদায় করতেন, আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। বেলাল এই হাদিস, এই আয়াতের উপর আমল করার কারণ আল্লাহ তাআলা তার জীবদ্দশায় জান্নাতে তার আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে বেলালকে বলেন, হে বেলাল, তুমি কি আমলটা করো? হে আল্লাহ রসুল, আমি করি। বলছি, তোমার আমি জান্নাতে তোমার হাঁটার শব্দ আমি শুনে আসলাম। তাহলে আমরা চেষ্টা করব অজু অবস্থায় থাকার। অজু করলে আমরা 2 রাকাত সালাত আদায় করব, সেটা বাড়িতে হোক মসজিদে হোক। মসজিদে আসলে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমার আপনার পাপ ক্ষমা করবেন, আমার আপনার আমলের পাল্লা ভারী করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি অজু সম্পূর্ণ করলো, এরপর অজুতে একটা শয়তান ধোকা দেয়, যার নাম হলো ওয়াদি। আপনি এই হাত 2 বার 3 বারই ধুয়েছেন, আপনাকে ভিতরে খুঁতখুতাচ্ছে,
তুমি মনে হাত ধুয়েছো, তোমার এই অংশে পানি পৌঁছায় না। অথবা আপনি মাথা মাসে করেছেন, আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিয়ে তুমি মাথা মাসে করো নাই। অথবা আপনি 3 বার ধুয়েছেন, বলছে না তোমার 3 বার হয়নি, 1 বার হয়েছে, আপনাকে 4th বার করে আপনাকে জুলুম করে দিল। অর্থাৎ অথবা আপনি বসে অজু করছেন, আপনার পিছনে একটা শব্দ করলো, করে আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি করলো যে মানে বাই সরে গেছে, বাই নির্গত হয়েছে, আমাকে আবার অজু করতে হবে। একজন ব্যক্তিকে দেখছি সেই আধা ঘন্টা ধরে খালি অজুই করছে, বারবার অজু করছে, করার পরে আবার উঠতে না উঠতে আবার যে বিসমিল্লাহ বলে আবার অজু শুরু করছে। আমি অজুর পরে বললাম, ব্যাপার কি, আপনি এতবার অজু করছেন? বলছে, হুজুর আমার খালি সন্দেহ হয় অজুতে, ভিতর বাহিরের শব্দ হলে আমার মনে হয় যে আমার বাতাস নির্গত হয়েছে, আমাকে আবার অজু করতে হয়। আল্লাহ রসুল বলছেন, অদি নামক একটা শয়তান আছে যে অজুতে সন্দেহ সৃষ্টি করে দেয়। তোমরা ওই সন্দেহ দূর করার জন্য, অথবা তোমরা অনিচ্ছাকৃত পেশাব পায়খানায় যে কোনো ছিটা যদি তোমার শরীর অথবা কাপড়ে লাগে, উত্তমভাবে অজু করার পর ভিজা হাত নিয়ে শরীরে পানি ছিটে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, কালেমায়ে অজুর দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার অজুর পূর্ণ সওয়াব দান করবেন, আর তার জন্য আল্লাহ তাআলা 7টি জান্নাতের দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা অজু করব, অজুর পরে আমরা একটু পানি শরীরে ছিটিয়ে দেব। আমাদের যে সন্দেহ আছে বা অনিচ্ছাকৃতভাবে অজান্তেই যদি শরীরে বা কাপড়ে কোনো নাপাকি লেগে থাকে, ওই ছিটানোর কারণে সেগুলো দূর হয়ে যাবে, পবিত্র হয়ে যাব। আর আল্লাহ তাআলা আমাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবেন এই অজুকারীর জন্য। আল্লাহ আমাদের সকলকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করা এবং অজু সম্পূর্ণ করে সালাত এবং ইবাদতগুলো করার তৌফিক দান করেন। এর পরবর্তী জুমায় তায়াম্মুম, গোসল, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে একজন উত্তম আমলকারী, উত্তম ইবাদতকারী হিসাবে কবুল করেন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোহতারাম হাজিরিন, অজুতে আমরা আরেকটা ভুল করে থাকি। অনেক সময় দেখে মাথা মাসের পর আমরা ঘাড় অথবা গর্দান আমরা এইভাবে করে থাকি। রসুল কখনো এটা করেন নাই। আল্লাহ রসুল যেটা করেন নাই সেটা আমাকে আপনাকে পরিহার করতে হবে। ঘাড় মাসে বা গর্দান মাসে যেটাই বলেন না কেন, রসুল কখনো এটা করেন নাই। তাই আমাকে আপনাকেও কারো অভ্যাস থাকলে সেগুলো পরিহার করে রসুল যেভাবে অজু করেছেন আমরা সেভাবে যেন অজু করতে পারি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু আকবার।